হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতন কাজকর্ম কমপ্লিট করে আমি কিন্তু স্নান টান করে নিয়েছি। আর স্নান করে ওই আয়নার সামনে দাঁড়িয়ে একটু নিজেকে রেডি করা। তো একটু পরিপাটি না হলে কি হয়, সংসারের কাজগুলো করতেও কিন্তু মন বসে না। তো চলো এবার রেডি সেডি হয়ে যাব রান্নাঘরে। আর আজকে মাথায় কি খেললো জানি না, এই গোবিন্দভোগ চালটুকু না পুকুনের জন্যই এনে রেখেছিলাম। তো ও যেহেতু মুগ ডাল খায়, তো তাই ভাবছিলাম অনেক সময় ওকে খিচুড়ি বানিয়ে দেওয়া যাবে সেই জন্য। কিন্তু খিচুড়িটা একদমই পছন্দ করে না বলে বানানোই হয় না। আর যেহেতু গোবিন্দভোগ চালটা নষ্ট হচ্ছিল, তাই ভাবলাম আজকে ওকে পোলাও করে দেবো। আর যেহেতু আমাদের জন্য আজকে চিকেন হবে, তাই পোলাও করলে ওর খেতে বেশ ভালোও লাগবে, একটু অন্যরকম হবে, ওরও মুখের স্বাদটা আর কি চেঞ্জ হবে। আর পুকুন কিন্তু তখনও ওঠেনি। তারপর আমি ফ্রিজ থেকে ওর দুপুরে খাওয়ার যে লেবুটা থাকে, সেই লেবুটা বের করে রাখলাম ঠান্ডাটা ছাড়ার জন্য। তো তারপর এইসব সমস্ত কাজকর্ম করতে করতেই কিন্তু পুকুন উঠে গেছিলো। তারপর ওকে ফ্রেশ করানো, ওকে খাওয়ানো দাওয়ানো অনেক কিছু ছিল, তো সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। আর আমার কিন্তু বিছানা টিছানা কিছুই তোলা হয়নি। পুকুন যেহেতু আজকে বেশ অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছিল, তো ওর যেহেতু খিদে পেয়ে গেছিলো, তাই জন্য ভাবছিলাম ওকে আগে মানে শান্ত করে নিয়ে আর কি তারপর আমার কাজকর্ম করব। তো এরকমটা কিন্তু আমি সবসময় করি আর কি। বিছানা যদি আমার ঘর গোছানো যদি আমার বেশ অনেকটা লেট হয়ে যায়, তবুও কিন্তু আগে আমি ওর যত্ন নিই বা ওর কাজগুলো করি, তারপরে কিন্তু ঘরের কাজ করি। তো চলো এবার ওকে খাইয়ে নিই। আর পুকুর কিন্তু শান্ত ছেলে হয়ে বসে রয়েছে আমার কোলে। আর ও না এই খাবারটা পেলেই ও মানে হাত বাড়িয়ে চলে আসে যে ও একটু চেটে চেটে খাবে সেই জন্য। তো দেখো বিছানাটা তুলতে আসলাম আর অমনি সাথে সাথে কারেন্ট চলে আসলো, মানে চলে গেল। আর তুলতে তুলতেই কিন্তু আবার কারেন্টটা চলেও আসলো। আর জানো তো এখন সংসারে মানে আমাদের বাড়িতে এত পরিমাণে কাজের চাপ রয়েছে, এখন বিছানাটাও একটু পরিপাটি করে গোছানোর সময় পাই না। তো পুতুলগুলোও সুন্দর করে সাজিয়ে রাখার সময় পাই না, ওই পুকুন যেভাবে রাখি সেভাবেই থেকে যায়। তো এই জন্যই না তোমাদেরকে কি ব্লগ দেখাবো বলো তো, একদমই ব্লগ করতে ইচ্ছাই করে না। সব কাজকর্মগুলো একটু পরিপাটি করে করবো, তবে তো তোমাদের দেখতে ভালো লাগবে বলো তো। তো যাই হোক, তারপরে এই যে পুকুনের ছোট্ট বুনু বাড়ি এসেছে, তাই পুকুন দেখো দোলনাতে ওকে ঘুম পাড়াচ্ছে দোল দিয়ে। সত্যি এরকম সম্পর্ক থাকলে আর কিছু চাই না। পুকুনের ছোট্ট বুনু এটা, ওর একটা কাকার মেয়ে হয়েছে, তো সেই আর কি বাড়িতে এসছে। তো তারপরে এই যে পুকুনের জন্য বানানো পোলাওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, একদম ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর হয়েছিল। এদিকে তারপর আমাদের জন্য সকালবেলা ব্রেকফাস্ট চা করে নিয়েছি। আর এদিকে মুড়িও মানে খেয়েছে মার বুনু। আমি কিন্তু মুড়িটা খাইনি, কারণ আজকে আমার শরীরটা একদমই ভালো নেই। তো তারপরে এই যে রান্নাবান্না জোগাড়। তো আজকে রান্না হবে চিকেন, একটা নিরামিষ তরকারি, তো এই সমস্ত কিছু রান্না হবে। আর সেই জন্য চালটা ধুয়ে দিচ্ছিলাম, আর সবজি টবজিগুলো বুনু কেটে দিচ্ছিলো। আর চাল কিন্তু কেনা চাল, তবুও দেখো চালের মধ্যে কিন্তু প্রচুর নোংরা। তো এই জন্য অনেকবার করে একটু না ধুলে না ঠিক মন পছন্দ মতন হয় না। তো যাই হোক, চালটা অনেক পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছিলাম। আর আজকে ভিডিওটা খুব একটা বড় করে করতে পারিনি, আর যেহেতু শরীরটা একদমই ভালো ছিল না, দুপুরের পর থেকে সারাদিন শুয়েই কাটিয়েছি, কেননা বিভৎস গরম, আর তার উপর আমার শরীরটা একদমই ভালো ছিল না সেই জন্য। তো যাই হোক, তো আমার যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো একদম শুরু থেকে দেখে আসে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ছোট্ট ভিডিওটা আজকে ফার্স্ট টাইম দেখলে, তাদেরকেও যে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই আমাকে এভাবেই সাপোর্ট করো, ভালোবেসো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যাও। ওকে, টাটা, সবাই খুব ভালো থেকো।